আসসালামু আলাইকুম। তো হলুদ গুঁড়া নিয়ে নিলাম, মরিচের গুঁড়া নিয়ে নিলাম, রাঁধুনি মাংসের মশলা নিলাম, জিরা গরম মশলা গুঁড়া নিয়েছি, লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে পেঁয়াজ দেব। আমি একটু গোটা রসুন খেতে পছন্দ করি, বাসার সবাই খেতে পছন্দ করে, তাই কয়েকটা গোটা রসুন দিয়েছি। আর হাঁসের মাংস আমার খুব পছন্দ। হাঁসের মাংস হলে আমার আর কিছু লাগে না, খুবই ভালো লাগে। আর শীতের দিনে তো হাঁসের মাংস অনেক পছন্দ আমার, খেতে খুব ভালো লাগে। তো তেল গরম হয়ে গেল, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজে গরম মশলাগুলো দিয়ে দেবো, তাহলে একটু সেন্ট হয়, ভালো লাগে। আপনাদের কার কার হাঁসের মাংস ভালো লাগে কমেন্টে জানাবেন। তাই থাকে না, তো পানি দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো মতো মশলাটা কষাই নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো মতো ভাজা পর্যন্ত অপেক্ষা করি। আপনাদের ভাইয়ের অফিস শুক্রবারেও বন্ধ নেই, মেন সময়তে একটা কাজ আছে, এর জন্য আসবে। তো ভাবতেছি সকাল সকাল রান্না করে নিই, যদি আসে একটু খাইতে পারে, এই জন্যই সকালে রান্না, নাহলে তো আমি সকালে রান্না করি না। মশলাটা আরেকটু ভালো মতন কষিয়ে নেব, তেল বের হয়েছে কিন্তু আরেকটু কষাবো। খুব ভালো মতো মশলাটা কষাই নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। কিসমা, তোমার ভাত কাক খায় নিছে? ও কেমন করে খাইছে মা? কেমন করে মা খাইছে? ও এখানে খাইছে, আচ্ছা আসো আসো মা আসো, তরকারি রান্না করি, আসো তো দেখবা। ও আচ্ছা, আমি তরকারিগুলো আগে দিয়ে দিই, তারপর তোমাকে কোলে নিয়ে দেখাবো। আচ্ছা, মাহেরা আমার রান্না শিখবে, তাই জন্য আমি যা রান্না করি রান্নাঘরে আসে দাঁড়ায় থাকে, আম্মু দেখি আম্মু দেখি সবসময় করবে। এই যে ইমা, আম্মু দেখি সবসময় বলবে, আম্মু দেখি। এই দেখো, দেখছে মাংস মাংস রান্না করি। হ্যাঁ এখন যাও, তুমি যাও, আমি মাংস রান্না করি। এর তো লক্ষ্মী মেয়ে আমার। এর তো মাংস দেওয়া শেষ, এখন আমি নেড়ে চেড়ে নেব। তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, এখন একটু ঢেকে দিব। একটু ঢেকে দিলাম, 5 মিনিট পর খুলে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো, তো কষিয়ে নিয়ে পানি দেব। পানি দেওয়ার পর পানি শুকাই দিলে আবার কষাবো। আবার ঢেকে দেব। মাংসরে পানি বের হয়েছে, এটা
আমি এক ফোঁটাও পানি দিইনি। এই মাংসের পানিতে আগে ভালো করে ভেজে নিব, তারপরে আমি পানি দেব। কালারটা এত সুন্দর আসছে, খুব সুন্দর কালার আসছে। তো মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালো মতো সিদ্ধ করে নেব। এই পানিটা শুকিয়ে গেলে কষাই নেব, মাংসটা ভালো মতো কষিয়ে নামিয়ে। ছাপ্পিকে তুমি আপনি চুল টানছো কেন? চলি চুল টানার পরে সরি বলো, আপনি কানবে না তো? সরি বলো, আদর করো, আদর করে দাও আম্মু, আদর করে দাও আপুকে, আপুকে আদর করো। সকালবেলা উঠে কাপিয়ার চুল টানবে, চুল ছাড়াই কিছু বুঝে না, খুব চুল পছন্দ এই বুড়িটার। তো আমি সিদ্ধ করার জন্য যে পানি দিয়েছিলাম ওটা প্রায় শুকায় যাচ্ছে এখন, আর একটু আছে। এই পানিটা শুকিয়ে গেলে সুন্দর করে কষাবো। যে পানি দিছিলাম ওটাতেই হয়তো সিদ্ধ হয়ে গেছে মনে হয়, দেখতে হবে, আর একটু হোক তারপরে দেখবো। তো মাংস এখন শুধু ভাজবো। হাঁসের মাংস সময় নিয়ে রান্না করতে হয়, এখন শুধু ভাজবো। এই তো আমার রান্না হয়ে গেছে হাঁসের মাংস। বিকেলে তো মাহেরা, আমি, কাফিয়া মিলে একটু ঘুরতে বের হলাম। শুক্রবার মানেই ঘোরাঘুরি। গাড়ি চালাইতে হবে না? চলেন দেখি কোথায় যাওয়া যায়। রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল, আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছে, আমরা যাচ্ছি। মাহেরার আব্বুর অফিস, আমি আসছিলাম একটু কাজ ছিল এই জন্য। আছে মোটামুটি। তো আমরা চলে যাচ্ছি, বাসায় গিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। মায়েরা বাসায় আসলে? হ্যাঁ, কেমন লাগছে? ওরে বাবা, এত দূরে গেছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। তো বাসায় আসলাম, এখন রেস্ট নেই। কাফিয়া আর যাবে না,
কাফিয়া আর যাবে না, এত দূর যাবা? ঠিক আছে, কালকে নিয়ে যাব।